নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব কিভাবে হবে আপনার বিয়ে আর কেমন হবেন আপনার ফিউচার স্পাউস। হ্যাঁ, এটাই আজকের বিষয়। আর আমি পাইল হিসাবে নামের লেটার রেখেছি, আপনি আপনার নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পছন্দ করে নেবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। যদি এই লেটারগুলো দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করে নেবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ। যদি এই লেটারগুলো দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। তো আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে আমি দেখব কিভাবে হবে আপনাদের বিয়ে। আগে আমি আপনাদের স্টোরিটা দেখব, বিয়ের গল্পটা দেখার চেষ্টা করব। পাইল নাম্বার 1, কুইন অফ পেন্টিকলস, এই পাইলে বেশ কিছু মানুষের পছন্দ থাকতে পারে নিজেদের, হ্যাঁ, যে আমার একে চাই, এরকম কোনো স্পেশাল মানুষ আপনাদের জীবনে থাকতে পারে। টু অফ ওয়ান্স, বেশ কিছু মানুষের এই পাইলের বিয়ে ডিস্ট্যান্সেই হবে। যেখানে আপনার বিয়ে হবে, যার সাথে আপনার বিয়ে হবে তার থেকে আপনার বাড়ি, হ্যাঁ, যেখানে আপনি থাকবেন এবং আপনার ফিউচার স্পাউস যেখানে থাকবেন, আপনাদের দুজনের মধ্যে একটা ফিজিক্যাল ডিস্টেন্স থাকার সম্ভাবনা রয়েছে। দ্য হারমিট, থ্রি অফ সোর্স and 3 of wands। পাইল নাম্বার 1, এখানে না আপনারা না আঘাত পাবেন। হ্যাঁ, আপনাদের বিয়ের গল্পটা আমি দেখতে পাচ্ছি, একটা মানসিক আঘাত। হ্যাঁ, লাভ লাইফে যদি কেউ আপনাদের বিশেষ কোনো পছন্দ থাকে, হ্যাঁ, মানে যার কোনো একটা মানে সম্পর্কে আর কি, লাভ লাইফে যার সাথে আপনি সম্পর্কে থাকবেন, একটা মানসিক আঘাতের একটা গল্প আছে, যেটা আপনাকে একেবারেই, হ্যাঁ, মানে বিয়ে থেকে একদম ডিট্যাচ করে দেবে। যে না, আমি মানে আপনি দীর্ঘদিন না, এই পাইলে বেশ কিছু মানুষ দীর্ঘদিন আপনি একা থাকবেন, হ্যাঁ, আপনি সিঙ্গেল থাকবেন। কেন কি আপনার মধ্যে আপনি কারো কাছ থেকে কোনো মানসিক আঘাত পাবেন এবং সেই জায়গাটা হিল করতে তো টাইম লাগে না, সেখান থেকে ঘুরে দাঁড়াতে টাইম লাগে। তো আপনাদের বিয়ের গল্পটা এইরকম, একটা একটা জায়গা থাকবে, যে হ্যাঁ থাকবে, একটা বিশেষ কেউ থাকবে আপনাদের জীবনে, বিশেষ আপনাদের, যে আমার একেই চাই, হ্যাঁ, এরকম কেউ থাকবে। অনেক মানে আপনাদের বিয়েটা না খুব ইজি হবে না, অনেক চিন্তা ভাবনা থেকে, হ্যাঁ, অনেক সেলফ রিফ্লেকশন, অনেক মানে আগে আপনি নিজেকে ব্যালেন্স করবেন যে হ্যাঁ একে বিয়ে করা যেতে পারে। কেন কি আমি দেখতে পাচ্ছি আপনি বেশ কিছুদিন না বিয়ে এই এই যে একটা মানসিকতা, বিয়ে করার জন্য তো একটা মানসিক প্রস্তুতি প্রয়োজন। তো সেখান থেকে আপনি ভীষণ মানে মানে একটু দূরে সরে আসবেন। হ্যাঁ, আপনি লাভ লাইফে ধোঁকা খেতে পারেন, হ্যাঁ, যেটা আপনাকে মানে ভীষণভাবে ভেঙে দেবে মন থেকে, আপনি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়বেন। তো এখান থেকে হিল হতে আপনার টাইম লাগবে। তো আপনাদের বিয়েটা কিন্তু এইরকমই হবে। আপনাদের বিয়েটা এইরকমই হবে। যার সাথে আপনার বিয়ে হবে মানে তাকে আপনি অনেক যাচাই করবেন, হ্যাঁ,
কেন কি আপনি তো অলরেডি ধোঁকা খেয়েছেন। আর আপনাদের এমনও হতে পারে, পাইল নাম্বার 1, আপনাদের না ওই যে বললাম যে একটা মানসিক আঘাতের মধ্য দিয়ে আপনারা গেছেন, তো আপনাদের কমিটমেন্ট ফোবিয়া, হ্যাঁ, এই কাজ করবে আপনাদের মধ্যে, আপনারা কমিটমেন্টে যেতে ভয় পাবেন। বললাম না, আপনাদের বিয়েটা অনেক চিন্তা ভাবনা, অনেক কিছুর পরে মানে আপনি মানে সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ এবার আমি বিয়ে করতে পারি। পুরো ক্লিয়ারিটি আসবে আপনার মধ্যে, আপনি পুরো ব্যালেন্সে আসবেন যে যে হ্যাঁ একে বিয়ে করা যেতে পারে, তখনই আপনি বিয়ে করবেন। আর আপনাকে মানে রাজি করানো অতটা ইজিও হবে না। মানে ব্যাপারটা এরকম, পাইল নাম্বার 1, মানে বিশেষ কেউ আপনার জীবনে আসবে যে কিনা আপনার চোখ খুলে দেবে। কারণ এই হার্মিট মুড থেকে আপনাকে বের করে তো সেই নিয়ে আসবে না। দীর্ঘদিন আপনার এই যে এই মানসিক আঘাত, হ্যাঁ, সেইখান থেকে এই যে আপনি মুখ ফিরিয়ে রয়েছেন, মানে যে আমি আর রিলেশানে যাব না, হ্যাঁ, সেখান থেকে কেউ তো আসবে যে আপনাকে এখান থেকে ঘুরে দাঁড়াতে হেল্প করবে। তো আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষের এখানে লং ডিস্টেন্সে বিয়ে হবে, একটা দূরত্ব থাকবে, ফিজিক্যাল ডিস্টেন্স একটা থাকবে আপনাদের মধ্যে। বাট তাকে পাওয়ার পর আপনি তাকে আগলে রাখারই চেষ্টা করবেন, এটা আমি দেখতে পাচ্ছি। আপনারা না দীর্ঘদিন নিজের একাকিত্বটাকে এনজয় করবেন, হ্যাঁ, মানে যে না থাক আমি একা আছি, ভালো আছি, হ্যাঁ, ওইসব ঝামেলায় আর জড়াবো না। তো দেখবো কেমন হবে আপনার ফিউচার পাউস। জাজমেন্ট, সত্যি ইনি আপনার জীবনে ঈশ্বরের ব্লেসিংয়ের মতো। 2 অফ সোর্স, 8 অফ সোর্স, 6 অফ কাপস, the wheel of fortune, queen of wands। সত্যি এনার সেই ক্ষমতাটা আছে, যেটা আমি দেখলাম আপনার ম্যারেজ স্টোরিতে, যে আপনি দীর্ঘদিন মানে ডিনায়ালে থাকবেন যে না আমি বিয়ে করব না, আমি একাই ভালো আছি, হ্যাঁ, এই যে এই মানে মানসিকতা থেকে যে আপনাকে বের করে নিয়ে আসবে যিনি আপনার ফিউচার স্পাউস হবেন, তার মধ্যে না একটা ক্ষমতা থাকবে, ইনি পারেন অন্যদেরকে নিজের দিকে আকর্ষণ করতে, কারণ ইনি কুইন অফ ওয়ান্স। ইনি জানেন সেলফ লাভ করতে, যিনি মানে ইনি ভীষণভাবে সেলফ লাভ করতে জানেন, হ্যাঁ, ইনি কি বলবো, ইনি যদি মেয়ে হন তাহলে ইনার মানে খুব সুন্দর ফিগার, ইনি যদি মানে আপনি যদি আপনার স্ত্রীর জন্য দেখেন তাহলে বললাম তো ইনি খুব সুন্দর দেখতে, বা খুব সুন্দর এনার বডি স্ট্রাকচার। আর ইনি যদি মানে আপনি যদি আপনার হাজব্যান্ডের জন্য দেখে থাকেন তাহলেও আমি বলবো ইনি ভীষণই কী বলবো, মানে ইনি ভীষণ সেলফ লাভ করতে জানেন, ইনাকে দেখতে খুব সুন্দর, হ্যাঁ। আর ইনার মধ্যে না সেই ক্ষমতাটা আছে যে উনি অন্যদেরকে নিজের দিকে আকর্ষণ করতে পারেন, একটা ডোন্ট কেয়ার ব্যাপার আছে, ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ ইনি। তবে আমার কেন জানি মনে হচ্ছে বেশ কিছু মানুষের জন্য ইনি আপনার পূর্ব পরিচিতও হতে পারেন। কারণ এখানে 6 অফ কাপস এসছে,
বেশ কিছু মানুষের জন্য ইনি আপনার পূর্ব পরিচিতও হতে পারে। মানে ছোটোবেলার বন্ধু, কলেজ লাইফের বন্ধু, এরকমও হতে পারে। ইনার পজিটিভ দিক হচ্ছে ইনি 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 না সহজে ওই মূর্ছায় যান না। হ্যাঁ, ইনাকে সহজে আটকে রাখা যায় না। ইনি যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারেন। ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ, হ্যাঁ, ভীষণ ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ। আরও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এই মানুষটি মানে এখানে 6 অফ কাপস, এনাকে না অনেকেই নিজের মানে মানে নিজের সোলমেট মনে করে। যদি আপনি আপনার মানে ওয়াইফের জন্য দেখে থাকেন, হতে পারে এনারা 2 বোন হতে পারে। এরকম আমি দেখতে পাচ্ছি। ইনি সঠিক জাজ করতে না পছন্দ করেন লাইফে। ইনি কাউকে খুশি করে চলেন না, এরকম একটা ব্যাপার এনার মধ্যে আছে। এনার পার্সোনালিটি না ভীষণ স্ট্রং, হ্যাঁ, ভীষণ স্ট্রং পার্সোনালিটি। সেই জন্যই আপনি এনার প্রতি অ্যাট্রাক্টেড হবেন। এনার ড্রেসিং সেন্স, হ্যাঁ, ইনি ইনি মানে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে হয়, ইনি ইনি ভীষণ স্টাইলিস্ট, ইনি ভীষণ মানে কি বলবো, ইনি ভীষণ মানে নিজের সেলফ লাভ কিভাবে করতে হয় ইনাকে দেখে শিখতে হয়, শেখা উচিত প্রতিটা মানুষের। হুম ইনাকে নিজের দিকে আকর্ষণ করা খুব টাফ, কিন্তু ইনি সবাইকে নিজের দিকে আকর্ষণ করেন, ইনি সবাইকে অ্যাট্রাক্ট করেন। হুম ইনি সব দিক দিয়ে বেস্ট, আমি যেটা দেখতে পাচ্ছি ইনি সব দিক দিয়ে বেস্ট। এনার ড্রেসিং সেন্স, এনার সেলফ লাভ, হ্যাঁ, ইনি ইনি যেভাবে মানে জাজ করেন, হ্যাঁ, যে কোনো জিনিস, ইনি একজন সার্বিক একজন মানুষ, যেটা কিনা সব সময় ঠিক। হ্যাঁ, এরকমই একজন পার্সোনালিটি হবে ইনার। ইনাকে সহজে না কোনোভাবে আটকে রাখা যায় না। অন্যের দ্বারা ইনি খুব একটা প্রভাবিত হন না। হ্যাঁ, ইনি নিজের ইনটিউশন যা বলেন, হ্যাঁ, সেভাবে ইনি চলেন। তো এরকমই হবেন ইনি। পাইল নাম্বার 1, ভীষণ ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ ইনি। ইনি ভীষণ জ্ঞানীও হতে পারে, হ্যাঁ, ইনি ভীষণ জ্ঞানীও হতে পারে, ভীষণ নলেজ, মানে যে কোনো ব্যাপারে ইনার হয়তো বিশেষ কোনো নলেজ, মানে বিশেষ কোনো ব্যাপারে বা যে কোনো ব্যাপারে এনাদের না বেশ নলেজ থাকতে পারে। কারণ দ্য হুইল অফ ফরচুনে না অনেক বইয়ের ছবি থাকে ট্র্যাডিশনাল ডেকে। হতে পারে ইনি বই পড়তে ভালোবাসেন। হুম একাধারে ইনি যেমন কনফিডেন্ট, হ্যাঁ, ইনি ভীষণ কনফিডেন্ট, হ্যাঁ, একটা ডোন্ট কেয়ার ব্যাপার আছে। আবার আর একদিকে আমি এটাও দেখতে পাচ্ছি ইনি না ভীষণ ঠান্ডা মাথায় চিন্তা করেন, হ্যাঁ, উনি হুটহাট কোনো ডিসিশান নেন না, ইনার জাজমেন্ট, হ্যাঁ, সবসময় সঠিক হয়। ইনি যেভাবে জাজ করেন, ইনার যে দেখার দৃষ্টিভঙ্গি, ইনি নিজের মতন করে সব কিছু দেখতে পছন্দ করেন। এটাও আমি দেখতে পাচ্ছি। তো এরকম একটা মানুষের আপনার জীবনে এন্ট্রি হবে যিনি কিনা আপনাকে ভাবাবে, হ্যাঁ, যিনি যিনি আপনাকে ওই যে আপনি বিয়ে করতে চাইবেন না, আপনার যে একটা কমিটমেন্ট ফোবিয়া, হ্যাঁ, একটা ভয়,
বিয়ে নিয়ে, তো সেই মানসিকতা থেকে আপনাকে বের করে নিয়ে আসবে, এটা আমি দেখতে পাচ্ছি। এরকম মানুষের তো এরকম মানে এরকম পার্সোনালিটি তো যদি কারো সামনে আসে তাহলে এই ট্রান্সফরমেশনটা তো মানে হতেই হবে। তো এরকম একজন ব্যক্তি আপনার জীবনে এসে আপনার মানে আপনাকে আপনার সিচুয়েশান থেকে বের করে আনবে। যিনি কিনা আপনাকে ব্যালেন্স হতে হেল্প করবে, যিনি কিনা আপনার চোখ খুলে দেবে, হ্যাঁ, যাকে পেয়ে আপনার মনে হবে যে না, একে আমি আগলে রাখি, একে আমি আঁকড়ে বাঁচতে পারি। এটা আমি দেখতে পাচ্ছি। ইনি আপনার জীবনে মানে পৃথিবীর মতন। ইনি আপনাকে হেল্প করবে অনেকভাবে, মানে আপনাকে লাইফে এগিয়ে যেতে, হ্যাঁ, আপনার প্রগ্রেশনে অনেকভাবে হেল্প করবেন ইনি। একজন পজিটিভ এনার্জির মানুষ যদি একজন পজিটিভ এনার্জির মানুষের সান্নিধ্য যদি আপনি পান, তাহলে কোনো না কোনোভাবে সেটা তো আপনার উপর এফেক্ট পড়বেই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি ইনি সাংঘাতিকভাবে আপনার জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসবে। ওকে, পাইল নাম্বার 1 তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, ইনার না স্করপিও কিংবা স্যাজিটেরিয়াস মানে ইনার ধনু রাশি হতে পারে, হ্যাঁ। আর যদি এগুলো রাশি ইনার নাও হয়, ইনি হয়তো এই এনার্জিতে থাকেন, তবে বেশ কিছু মানুষের জন্য আমি দেখতে পাচ্ছি এই রাশিগুলো ওনার হতে পারে, বা উনি এই এনার্জিতে হয়তো থাকেন। ওকে, তো আমি আপনাদের রিডিংটা এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2 প্রথমে দেখব কিভাবে হবে আপনাদের বিয়ে। Two of Pentacles, যে যার সাথে আপনার বিয়ে হবে তাকে নিয়ে না আপনি ভীষণ জাগলিন করবেন, মানে হবে কি হবে না, একে বিয়ে করব কি করব না, বা ইনি ছাড়াও আপনার জীবনে অন্য কোনো অপশান থাকতে পারে। এখানে চয়েসের একটা গল্প আছে। জাগলিনই করে যাচ্ছে কিন্তু রেজিস্ট করছে। দেখি আরেকটু দেখি, এখন না, এরকম একটা ব্যাপার। 5 of Pentacles, স্ট্রাগল আছে আপনাদের বিয়েতে না, বেশ স্ট্রাগল আছে। সব প্যান্টিকলের কার্ড। 5 of Wands, হ্যাঁ বললাম না, দুটো 5 চলে এলো। and 9 of Cups, বটম অফ দ্য ডেকে এসেছে দ্য হায়ারোফ্যান্ট। পাইল নাম্বার 2 আমি দেখতে পাচ্ছি আপনাদের বিয়েতে বেশ স্ট্রাগল আছে, বেশ কনফ্লিক্ট, বেশ বাধা। অনেক বাধা পেরিয়ে তারপর আপনাদের বিয়ে হবে। হ্যাঁ, এখানে না কোথাও যেন আপনি যেন বিয়েটাকে রেজিস্ট করছেন, হ্যাঁ, যে না আমি বিয়ে করব না। এখানে ব্যাপারটা না অন্যরকম। পাইল নাম্বার 1-এ যেমন একটা মানসিক আঘাতের একটা গল্প ছিল, সেখান থেকে হিল হতে একটু টাইম লাগছিল, কিন্তু আপনাদের ব্যাপারটা অন্যরকম। আপনারা যেন জাগলিন করে যাচ্ছেন, হ্যাঁ, আপনারা যেন জাগলিন করে যাচ্ছেন, হ্যাঁ, আর বিয়েটাকে রেজিস্ট করছেন যে না করব না, এখন করব না, আরেকটু দেখি, হ্যাঁ, আরেকটু এক্সপিরিয়েন্স করি, এরকম। অনেক বাধা আছে আপনাদের বিয়েতে।
বা যার সাথে আপনার বিয়ে হবে মানে তার কাছে পৌঁছতে মানে অনেক স্ট্রাগল করে হয়তো আপনি তার কাছে পৌঁছবেন, অনেক কনফ্লিক্ট। এই মানুষটি দেখুন কত আরামে বসে আছে, কোনো টেনশনই নেই। অথচ এই 4টে কার্ড দেখুন, এই তো জাগলিন করে যাচ্ছে, এ তো রেজিস্ট করছে, এরা তো একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে যাচ্ছে আর এরা দাঙ্গা করছে। এত কিছু পেরিয়ে যখন আপনাদের বিয়েটা হবে না, বিয়েটা ভীষণ ভালো হবে। বিয়েটা ভীষণ ভালো হবে। এত কিছু পেরিয়ে 3টে 5 এসছে এখানে, 3টে 5 এসছে। 5 নাম্বারটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 5 নাম্বারটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর 3খানা প্যান্টিকলস এসছে। আমার কেন জানি এটাও মনে হচ্ছে আপনাদের বিয়েটা হয়তো একটু লেটেই হবে। হ্যাঁ, 3খানা প্যান্টিকল এসছে এখানে, তার মধ্যে কনফ্লিক্টের কার্ড, তার মধ্যে 9 অফ কাপস। বিয়েতে বাধাও আছে, বাট এত কিছু পেরিয়ে যখন বিয়েটা হবে তখন বিয়েটা বেশ ভালোই হবে। আমার কেন জানি মনে হচ্ছে বেশ একটা সময় ধরে আপনার যেন আপনার ইগো, আপনার মানে যে না আমি আমার মনের মতন কাউকে পাচ্ছি না, হ্যাঁ, এই যে একটা ইগো নিয়ে আপনি বসে থাকবেন। ইগো ঠিক না, সত্যিই তো আমার মনের মতন কাউকে না পেলে আমি কেন বিয়ে করব? লাইফ পার্টনারকে তো মনের মতন হতে হবে। হ্যাঁ, এরকম একটা একটা খোঁজ আপনাদের চলবে দীর্ঘ সময় ধরে। কিন্তু আমার এটাও মনে হচ্ছে আপনাদের বিয়েটা লেটে হবে, ডিলে হবে, কিন্তু যার সাথে আপনার বিয়ে হবে বিয়েটা ভীষণ ভালো বিয়ে হবে। কারণ এখানে দ্য হাইরোফেন্ট আর এখানে 9 অফ কাপস, এ কত আরাম করে বসে আছে। তাকে পেতে আপনার একটু সমস্যা হবে। হ্যাঁ, একটা স্ট্রাগল আমি দেখতে পাচ্ছি, অনেক বাধা পেরোতে হবে তার কাছে পৌঁছানোর জন্য। বাট বিয়েটা তো ভালো হবে, এরকমই আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 2। মানে থাকে না কিছু কিছু মানুষের ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী খুঁজে পেতে আপনার টাইম লাগবে। আমার এটা চাই, আমার ওটা চাই, এরকম থাকে অনেক মানুষের। থাকাটা যে খুব অপরাধ তাও না, নিশ্চয়ই থাকতেই পারে, কিন্তু সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার তাকে খুঁজে পেতে একটু টাইম লাগবে। আমি অনেক বাধা দেখতে পাচ্ছি, অনেক বাধা দেখতে পাচ্ছি। একটা সময় হয়তো আপনি লোনলিনেসে ভুগবেন, আপনার একাকিত্ব আপনাকে হয়তো কুরে কুরে খাবে, যে আমি কেন এখনও একা থেকে গেলাম। তো দেখবো কেমন হবে আপনাদের ফিউচার স্পাউস। পাইল নাম্বার 2। Queen of Coins, Ace of Wands। এই মানুষটির নিজস্ব একটা প্যাশনের জায়গা থাকবে, যেই ব্যাপারটা নিয়ে ইনি ভীষণ প্যাশনেট, না কোনো ক্রিয়েটিভ সাইড থাকতে পারে। 2 of Wands, এখানেও আমি দেখতে পাচ্ছি লং ডিস্টেন্সে বিয়ে হতে পারে আপনাদের কারো কারো। 7 of Swords, Temperance, Knight of Swords। পাইল নাম্বার 2, এই মানুষটি যিনি আপনার ফিউচার স্পাউস হবেন, ইনার কোনো ক্রিয়েটিভ সাইড থাকতে পারে। হ্যাঁ, যে ব্যাপারটা নিয়ে ইনি ভীষণ প্যাশনেট। আর দেখতে পাচ্ছি এনার মানে জুয়েলারি, হ্যাঁ জুয়েলারি হয়তো এনার ভীষণ পছন্দের। ছেলে হোক কি মেয়ে,
ছেলেরাও দেখি আজকাল ব্রেসলেট, হ্যাঁ, সোনার চেন, এগুলোর প্রতি ভীষণ মানে ফ্যাশন, এগুলো ওনার অনেকের ফ্যাশন থাকে, মানে পছন্দের বিষয় থাকে। তো ইনি মানে আপনি হাজব্যান্ডের জন্য দেখছেন কি ওয়াইফের জন্য দেখছেন, এনার গহনার প্রতি, জুয়েলারির প্রতি একটা বিশেষ ভালোবাসা থাকতে পারে। ইনি ভীষণ চিন্তাশীল, হ্যাঁ, ইনি ভীষণ চিন্তাশীল, ভীষণ কেয়ারিং একজন পার্সন হবেন ইনি। হ্যাঁ, কুইন অফ কয়েন্স দিয়ে মানে আপনাদের রিডিংটা শুরু হয়েছে। ইনি ভীষণ কেয়ারিং পার্সন। এখানে টেম্পারেন্স, ভীষণ পবিত্র মানসিকতার একজন মানুষ। মনের দিক দিয়ে ইনি ভীষণ ভীষণ ভালো হবেন। ইনি ভীষণ জেদি স্বভাবের, হ্যাঁ, যেটা ইনি করবেন তো করবেনই। হ্যাঁ, সেখান থেকে এনাকে কিছুতেই সরানো যাবে না। ইনি যদি একবার মনে করেন যে আমি এটা করব, তো করবই। তো পাইল নাম্বার 2, ইনি ভীষণ স্বচ্ছ মানসিকতার একজন মানুষ হবেন। আর ইনার ইনার যদি কিছু ভুলও হয় না, ইনি সেটা নিয়ে ভাবেন যে আমি এই ভুলটা করে ফেলেছি। এরকম মানুষ কিন্তু খুব কমই হয়। নিজেদের ভুল মানুষ কমই দেখতে পারে, বাট এনার মধ্যে সেই কোয়ালিটিটা থাকবে যে আমি মানে নিজের ভুল নিয়ে ইনি নিজে চিন্তা করেন যে আমি এটা ভুল করেছি। এনার মধ্যে না আমি একজন দেবীকে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, একজন দেবীকে আমি দেখতে পাচ্ছি। দেখুন এখানে মানে দুর্গা ঠাকুরের মতন 10টা হাত। হ্যাঁ, ইনি হি হন কি সি হন, ইনি ইনি ভীষণ পবিত্র মানসিকতার একজন মানুষ, যেন একদম মানে দশভুজা, মানে এনার্জিটা আমি বলছি। হুম এনার না যে কোনো কাজ করতে একটু তাড়া থাকবে, হ্যাঁ, খুব তাড়া থাকবে, কারণ এখানে 7 অফ সোর্স ভীষণ মানে তাড়াহুড়ো করে কাজ করে। হ্যাঁ, আর এখানেও হচ্ছে নাইট অফ সোর্স। নাইট অফ সোর্সের তো একটা আলাদাই গতি থাকে। হুম সোর্স, বায়ু, এনাকে মানে আটকানো যায় না। এই কোয়ালিটিগুলো ওনার মধ্যে থাকবে। আবার বলছি, ইনি ইনি ভীষণভাবে কেয়ারিং একজন পার্সন হবেন। হ্যাঁ, ইনি জানেন কেয়ার কী করে করতে হয় অন্যের। হ্যাঁ, আর ইনার মানে বললাম তো, এটা গহনা, জুয়েলারি, এগুলোর প্রতি এনার একটা বিশেষ ভালোবাসা থাকতে পারে। ইনার কোনো ক্রিয়েটিভ সাইড থাকতে পারে, হ্যাঁ, যেটা নিয়ে হয়তো ইনি ভীষণ প্যাশনেট। ইনার না বেশ কিছু মানুষের ইনার একটা মানে ইনার যে ক্রিয়েটিভিটি, সেটার জন্য ইনার একটা আলাদা পরিচিতিও থাকতে পারে। হুম এটা আমি দেখতে পাচ্ছি। ইনার চিন্তা ভাবনার কাছে পৌঁছানো একটু টাফই হবে, কারণ দেখুন এই মানুষটির দুটো মাথা। হ্যাঁ, ইনার মাইন্ডে কি চলছে সেখানে পৌঁছানো কিন্তু একটু টাফ। আর ইনি ভীষণ পবিত্র মানসিকতার একজন মানুষ, মানে ইনি যেন সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত। হ্যাঁ, আশেপাশে অনেক অন্যরা হয়তো ওনাকে দেখে জ্বলছে বা ওনাকে দেখে
ওনার সাথে চিট করার চেষ্টা করছে, তো উনি সেগুলো নিয়ে খুব একটা ভাবিত নন। এরকমই একজন মানুষ হবেন ইনি। বরং ইনি নিজের ভুলগুলোকে নিয়ে, নিজে যেগুলো ভুল কাজ করেন সেগুলোকে ইনি বিশ্লেষণ করেন। এইরকম আমি দেখতে পাচ্ছি। আর ভীষণ মানে যেটা একবার টার্গেট করে নেন যে আমি এটা করব, আমাকে এখানে যেতে হবে, তো ইনি সেখানে এনাকে পৌঁছতেই হবে, সেখানে এনাকে পৌঁছতেই হবে। নিজের টার্গেট, হ্যাঁ, মানে সেই ব্যাপারে উনি ভীষণ মানে ফোকাস। তো এগুলো কোয়ালিটি আমি ওনার মধ্যে দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।